আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো কবুতরগুলোকে সবগুলা দেখতে আসলাম। মেহমান আছে একটা, অতিথি আছে একটা নতুন। নতুন না, ও আমার পাশের বাসার একটা কবুতর। আর আমার যে ৪ টা কবুতর মিসিং, তো ৪ টার মধ্যে একটাও এখনো পর্যন্ত ব্যাক করে নাই। তো ওদেরই দেখতে আসছিলাম যে কবুতরগুলা আসছে কিনা আসলে। তো আজকে ২ দিন চলে গেছে, ওরা একটাও ব্যাক করে নাই। তো তাহলে আশা করি কেউ ধইরা ফেলাইছে হয়তোবা, আসবে না। থাক, এখন কথা হলো ওটা হয়তো আমার রিজিকে নাই, এর জন্য আহ, ওরা আসতে পারে না। আর স্পেসটা অনেক বেশি হয়ে গেছে হয়তোবা ওটার জন্য। তো আমাদের তো ইউনিটি ফর পিজন, যে আমাদের যে নতুন যে প্রোগ্রামটা, ওটা রেসের প্রোগ্রাম, এটা তো ১ তারিখে। তো আজকেও বাইরের অফিসে গেছিলাম কথা বলতে। তো ভাই রিকোয়েস্ট করতেছে যে যেহেতু পাল্লায় পড়লে এগুলো কবুতর মার খায়, এটা ঠিক আছে, অনেক সময় বাজে খায়, অনেক সময় পড়ে যায়, আসতে পারে না, আনফিট থাকে। তো দেখি এখন কবুতর কোনটা কোনটা এবার দেওয়া যায় বাইকে, মানে ফার্স্ট টাইম, ফার্স্ট ইয়ের জন্য, মানে আচ্ছা ৪২-২৫ কিলো যে টসটা আছে ওইটার জন্য। তো দেখি দু একটা অন্তত ৪ টা কবুতর নির্বাচন করতে হবে। ওই ৪ টা কবুতর, কালকে যেহেতু শেষ দিন, তো কালকে কবুতর ছাড়তে যাব। সকালে দেখি, ইনশাল্লাহ সকালে বের হব, দেখি কোথা থেকে ছাড়া যায়। আসলে আমার ইচ্ছা হলো জিরানি, অথবা তারপরে যদি কবিরপুর ওদিক থেকে ছাড়া যায় তাহলে হয়তোবা মোটামুটি রাস্তা একটু কভার হবে 50%। তো ওরা আসতে পারবে কিনা আল্লাহ পাকি জানে। তবে রেসার কিছু দেবো সাথে, কিছু রেসার দেবো, রেসারের সাথে দিয়ে দেখি ট্রাই করে। কারণ আমার কয়েকটা রেসার আছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। তো এগুলারই আস্তে আস্তে পরবর্তীতে ট্রেনিং দেওয়ার চিন্তা ভাবনা। তো আজকে বাসা থেকে একটা বাচ্চা নিয়ে আসলাম। বাচ্চাটা এখনো সম্পূর্ণ ঠোকরা খাইতে পারে না, কিন্তু ওরে খাঁচার মধ্যে রাখা খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো এর জন্য বাচ্চাটা নিয়ে আসছি আমার এখানে ছাদে। তো এই যে ঝিম মেরে বসে আছে পাশে, হয়তো নতুন পরিবেশ তাই হয়তো বা এরকম করতেছে, বাসা ওরকমই ছিল। তো অতটা চটপটে না। তো দেখি এটারে কিছুক্ষণ রাখি, যদি এদের মধ্যে রাইখা কালকে সারাদিন দেখবো, যদি যে মনে হয় যে না ওরা এখানে এখনো থাকার উপযুক্ত না, বা একটু বড় হলে নিয়ে আসবো। তো সেজন্য হয়তো বা নিয়ে যেতে হবে বাসায়, নিয়ে যেয়ে পরে আবার নিয়ে আসবো আর একটু বড় হলে। কারণ ওর কানের পরটা এখনো সম্পূর্ণ উঠে নাই। আর এটা লক্ষার নিচে চাওয়া ছিল, লক্ষা নটটা আবার খুব গরম, দেখা যায় বাচ্চার সাথেই পিট করার চিন্তা ভাবনা, মানে চেষ্টা করে আর কি, ওইখান থেকেই। এর জন্য সেপারেট করারও মতো যে খাঁচা আছে, খাঁচা নাই, সেপারেটও করতে পারতেছি না যে আলাদা খাঁচায় রাখবো। তো তারপরে দেখা যাক, নিয়ে আসছি, না হলে বাসায় আবার নিয়ে যাব, অন্য খাঁচায় রেখা ওরে বড় করে তারপর আবার দিয়ে যাব। তো বিকালবেলায় তো আসলাম ছাদে, খুব ভালো ওয়েদার, মেঘলা মেঘলা আকাশ। আল্লাহ জানে কালকে কি থাকে, এবং শুক্রবার ১ তারিখে ওয়েদার কেমন থাকে। প্রায় ৪০-৪২ জন ফার্স্ট টসে, মানে ফার্স্ট টসে তারা এন্ট্রি করছে, তার মধ্যে আমিও একজন। দেখা যাক এখন কি হয় সেদিন।